সাবধানে। হ্যাঁ ঠিক আছে। চলো। আরে এই ছেলে, এই তুমি কে? আরে কি করতেছো তুমি? এই তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর শাড়ি খুলে নিলি। তোকে আজকে আমি। স্যার 5 মিনিট স্যার, প্লিজ স্যার। এই ছেলে, তুমি সব কি কথাবার্তা বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আপু এদিকে ছোট একটা বাচ্চা ছেলেকে দৌড়ে আসতে দেখছেন? বাচ্চা ছেলে? না না, কাউকেই তো দেখিনি, কিন্তু কেন? আরে এইখান দিয়ে তো দৌড়ে গেল, আর আপনারা বলছেন দেখেন নাই? মানে দেখেন, সত্যি করে বলুন। যদি দেখে থাকেন তাহলে সত্যি করে বলুন বলছি। অদ্ভুত তো, আপনাকে তো বলছি যে আমরা এখানে কোনো বাচ্চা ছেলেকে দেখিনি, আর আপনিই বা আমাকে জেরা করছেন কেন? আর যদি বাচ্চা ছেলে থেকেও থাকে তো আপনি এরকম ভাবে খুঁজতেছেনই বা কেন? আমার ছেলেকে আমি খুঁজবো না? তাছাড়া এই মহিলাটা এভাবে কেন অদ্ভুতভাবে শাড়ি পরে আছে? এই, আপনি তো বাড়ি পাজি মহিলা, এটা হচ্ছে আমার মা, আর ও কিভাবে শাড়ি পরবে কি করবে সেটা কি আপনার কাছ থেকে বলে নেবে? আমার মা হচ্ছে পদ্মাগড়ি, ঠিক আছে? আর তার বরকাটা আমি ধুয়ে দিয়েছি, তাই এভাবে শাড়ি পরে আছে। দেখুন, আপনার সাথে এত কথা বলতে পারবো না। এই চলো তো চলো, আবার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আসলে তুমি ঠিকই বলেছো। এই পাজি মহিলাটা কোথা থেকে এসে আমাদের সময়টাই নষ্ট করে দিচ্ছে। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আপনার কাজে যান তো, আমরা হসপিটালে যাব। দেখুন, আমার ছেলেকে আমি খুঁজছি মানে আমার কাজ আমিই করছি, বুঝেছেন? আর ওর বডি শেপ দেখে মনে হচ্ছে এইটাই আমার ছেলে। এই মহিলা, আপনার স্পর্ধা তো কম না, আপনি আমার অসুস্থ মার গায়ে হাত দিন। এই, আপনার কথা কি কানে যাচ্ছে না? আমি বারবার বলতেছি এটা আমার মা, এটা আপনার ছেলে হতে যাবে কেন? দেখতে পাচ্ছেন না শাড়ি পরে আছে? মহিলা মানুষ ছাড়া কি ছেলেরা কখনো শাড়ি পরে? আর আপনার সাথে আমি এত তর্ক করতে পারবো না। আপনি কি ভালোর বেলা এখান থেকে যাবেন? এই, আপনি এত চিল্লায় কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনার এত গায়ে জ্বালা উঠতেছে কেন? আমি আমার ছেলেকে খুঁজতেছি। তাছাড়া ওর পা দেখে না আমার জন্য সন্দেহ লাগতেছে। এইটাই আমার ছেলে। এই, আপনি একদম সাবধানে কথা বলবেন, আর আমার গা জ্বলবে না তো কি? আপনার ছেলেকে আপনি জাহান্নামে চৌরাস্তায় গিয়ে খুঁজেন, আপনি আমার মাকে কেন সার্চ করবেন? আর কি বলতেছেন? পায়ের কথা বলতেছেন? আমার মার বয়স হয়ে গেছে, তাই হয়তো বা পায়ে এরকম দেখা যাচ্ছে। আর আপনাকে আমি এত কৈফিয়ত না দিতে যাব না। এটা আমার মা, মানে এটাই আমার মা, ঠিক আছে? আপনি বুঝতে পেরেছেন? আর আমি রিয়েক্ট করবো নাই বা কেন? আপনার ছেলেকে আপনি খুঁজুন, পৃথিবীর যেখানে খুশি সেখানে খুঁজুন, আপনি তো আমার মাকে সন্দেহ করতে পারেন না। আর শুনুন, আপনার সাথে এত কথা বাড়িয়ে লাভ নেই। এই চলো তো চলো, মাকে আবার হাসপাতালে নিতে হবে, ওনার খুব শরীর অসুস্থ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই মহিলার সাথে আর সময় নষ্ট করে লাভ নেই। চলো আমরা হসপিটালে যাই। চলো। এই দাঁড়ান। এই, আরে এই, বলেছিলাম না এতক্ষণ তো খুব বড় বড় কথা বলছিলেন? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, এটা তো আমার ছেলে। আরে এই, তুই এদিকে আয়। এই ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। এই ছাড়ুন, আপনার তো সাহস কম বড় না? আর এটা আপনার ছেলে হলে আপনি কি করে পারেন আপনার ছেলের সাথে এত অমানবিক আচরণ করতে? এই, এতক্ষণ বলেছিলাম না এইটাই আমার ছেলে? খুব তো জোরে জোরে বলছিলেন, চোরের মায়ের বড় গলা। আপনার সাহস দেখে তো আমি পুরো আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার সাহস কি করা হয় আমার সাথে এভাবে কথা বলার? আর এইটা যদি আপনার ছেলেই হয় তাহলে আপনার ছেলে কেন আমার কাছ থেকে প্রাণ ভিক্ষা চাইবে? এই শুনুন, এই আপনি একদম চুপ করুন। অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা সহ্য করেছি। আপনার কেমন যেন আচরণটা না আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমার বিষয়টাকে যাচাই করতে হবে। এই বাবু, তুমি আমাকে একটা কথা বলো তো, এটা কি তোমার মা? আর তোমার মাই যদি এটা হবে তাহলে কেন তোমাকে মারতে চাইবে? আমাকে তুমি বলো তো। এই শুনুন, আপনি একদম চোখ রাখাবেন না। বাবু, তুমি আমাকে বলো তো কি হয়েছে? আসলে জানেন আঙ্কেল, এইটা আমার আসল মা না, এইটা আমার সৎ মা। আমার যে আসল মা ছিল, আমি যখন ছোট্ট আছিলাম তখন আমার আসল মা মারা গেছে। আমাকে দেখাশোনা করানোর জন্য আমার বাবা এই মহিলাটাকে বিয়ে করে আনে। আমাকে দেখাশোনা তো দূরে থাক, আমাকে দিয়ে বাড়ির সকল কাজ করায়, আমাকে ঠিকমতো দুবেলা খেতেও দেয় না। আর আমার বাবা তো কাজের সুবাদে অনেক দূরে থাকে। আমি যখন আমার বাবাকে কিছু জানাতে চাই তখন সে আমাকে ধরো অনেক মারে, অনেক অত্যাচার করে, আমাকে ফেলারও ভয় দেখায়। আর জানেন আঙ্কেল, সে না পরকীয়াও করে, অন্য একটা ছেলের সাথে কথা বলে দিন রাত। আর এইটা যখন আমি দেখে ফেলি, আমি যখন বলি আমি সব বাবাকে বলে দেব, তখন সে আমাকে মেরে ফেলার জন্য তাড়া করে। তাই আমি পালিয়ে আপনাদের কাছে আসছি। প্লিজ আপনারা আমাকে বাঁচান। না না বাবা, তুমি একদম টেনশন করো না। এখন থেকে এই মহিলা তোমাকে আর কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। তুমি সময় মতো সঠিক জায়গায় এসেছো। আরে আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আপনি কি করেন?
আপনার ছেলেকে আপনি এভাবে অত্যাচার করেন? দাঁড়ান, আপনার বিরুদ্ধে না আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিব। আর ওর বাবাকে কীভাবে বিষয়টা জানতে হবে এটাও আমার খুব ভালো করে জানা আছে। তবে কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। না না স্যার, আসলে আমি ওকে অনেক ভালোবাসি, তাই না বাবা? বল, কেন মিথ্যা কথা বলছিস বাবা? তুই সত্যি কথাটা বল, আমি তোকে কতটা ভালোবাসি। এই আপনি চুপ করুন। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এইটা আমি খুব ভালো করে জানি। আমি একজন পুলিশ ইন্সপেক্টর। সারাদিন চোর ধরতে ধরতে না আমি কথাই বুঝে যাই কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আর চোর ধরার পরে সে বলে আমি চুরি করিনি, আমি নির্দোষ। তো আপনার বিষয়টাও না তেমনই হয়েছে। যাই হোক, আপনি যেহেতু এত ছোট্ট একটা বাচ্চার উপরে এরকম অত্যাচার করতে পেরেছেন, আপনি কোন টাইপের মহিলা এটা আমার বোঝা শেষ। যাই হোক, আপনি মহিলা মানুষ, আপনার গায়ে আমি হাত দিতে পারবো না। আমি আমার ফোর্সকে ফোন দিচ্ছি, আপনাকে এসে ধরে নিয়ে যাবে। আর আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করছি এখনই। এই মহিলা! আরে কোথায় পালাবে? সমস্যা নাই বাবা, তুমি আমার সাথে থানায় চলো, তারপরে এই মহিলাটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর তোমার বাবার নাম্বার কি তোমার কাছে আছে? ফোন নাম্বার? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে থানায় চলো, তোমার বাবাকে ফোন দিয়ে আমি আনার ব্যবস্থা করতেছি। আসো।